মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা বেহুশ হয়ে গেলেন। যুবকটা বেহুশ হওয়ার পর মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবক ছেলে কানা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে। ও যুবকেরা, যুবকখানা বেহুশ হয়ে পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবক ছেলেটাকে জড়িয়ে হাতটা ধরে নিয়ে এরকম ভাবে সমস্ত কথা শুনলেন। যুবক বলে, আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছি। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো 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 যুবকের কবরের দিকে যাব, সালাম দেব, দেখি আল্লাহ তার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা। যুবক ছেলেখানার কবরে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর চলে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজখানা ভেসে উঠেছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। যে 2021 সালে আল্লাহ ওই ছেলের নসিব খুলে দিয়েছে। কত সাল বলো না? 21-এ লকডাউনে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক, বিনা পরীক্ষায় সব পাস করে গেছে। অনলাইনও পরীক্ষা হয়নি, বিনা পরীক্ষায় পাস। ছেলে বিরাট খুশি, 12 বছর পর মাধ্যমিক পাস করেছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে, তুমি 12 বছর পর মাধ্যমিক পাস করেছো, আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না। বলছে, বলো না। বলছে, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ খাই। কি খাই? জোরে বলো। সুদ খাই। আচ্ছা সবাই মিলে কথা বললে কি রাগ হয়? বলো না একটু। কি খাই? সুদ খাই। আর হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। কত চালাক! জেনে রেখে দাও। তাহলে আমরা তাকবীর দিলাম সবাই মিলে, এই পাট পাট করে দিচ্ছি, কত জোর আওয়াজ হচ্ছে, আর সবাই মিলে দিলে স্লো হয়ে যাচ্ছে কেন? দেখি তো, সবাই মিলে একবার দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হয়তো আর 30-35 দুটো পর্যন্ত জলসা হবে, আবার অনেক ব্যাপার আছে, ধরে আর 35 মিনিট হয়তো জলসা হবে, 35-40 মিনিট। একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। আমি 4টে বিষয়ের উপরে আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। রাজি আছেন? কি হতে চাই? আল্লাহর মুমিন বান্দা। আরেকবার কষ্ট দেব, হাত কারা কারা হতে চাই? একবার হাত কষ্ট, এই হাত তুললে গুনাহ হবে না, বরঞ্চ আল্লাহ দেখতে পাচ্ছে। একজন তাকবীর মারো দেখি। হেই আলহামদুলিল্লাহ। আল্লাহর মুমিন বান্দা কি এমনি এমনি হওয়া যাবে? খুব একদম নতুন বিষয়ের উপরে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে টোটাল কটা কাজ করা লাগবে? জোর করে বলো। 4টে। 1 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 কাজ হচ্ছে জবানের হিফাজত করা লাগবে। কিসে? জবানের। দেখবেন আমরা শুনেছি কোরআনের হাফেজ হয়, হ্যাঁ না? না, এটা চ্যালেঞ্জ। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ মুখস্থ নাই, কিন্তু আল্লাহ আমার কম হাজার নয় লাখ লাখ কোরআনের হাফেজ আছে। জোরে বলে। কোরআনকে যদি কেউ ভাবে শেষ করে দেব, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর হাফেজ বান্দা দিয়ে কোরআন লিখিত হয়ে যাবে। জোরে বলে। দিকে দিকে শুনেছেন না, কত মানুষ তো কোরআন পড়িয়ে দিয়েছে। আচ্ছা কোরআন হার বেড়েছে না কমেছে? আল্লাহু আকবার। কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। পৃথিবীর একমাত্র গ্রন্থ হলো কোরআন। জোরে বলে। আমার ভাইরা
জেনে রেখে দেন আমার ভাই আব্বা তরুণেরা। তো এক নাম্বার দেখেন এখন হাফেজ আছে, কিন্তু রিসেন্ট আমাদের সমাজে এখন যুবকরা গালের হাফেজ হয়েছে, গালাগালির হাফেজ। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? কত রকম কোয়ালিটির গাল দেয় জানেন? এক একজনের কাছে 10-12 ধরনের স্টকে আছে। ভুল বলছি না ঠিক বলছি? হয়তো আমার কথা কোনো খারাপ লাগে, আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে কুরআন হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি শুনেন। এক নাম্বার তাহলে জবানের হেফাজত করব, খারাপ নেবেন না কোথায় বলেন। আমাদের ঘরের কোন যুবক যদি বলে আপনাদের বাজারের নাম কি? কামদেবপুর। কামদেবপুর কোন যুবক যদি যে বলে কামদেবপুর বাজারে যাব, বাজার থেকে বাড়ি আসবো, বাড়ি থেকে এসে বারাসাত যাব, দেখবেন এইটুকুন কথা যদি সে তার বন্ধুর সঙ্গে কথা বলে, ফোনই বলুক বা এমনি মুখোমুখি কথা বলে, দেখবেন ওদের মুখ দিয়ে 4-5 বার একটা নাপাক কথা উচ্চারণ হবে। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। আমি কি বলতে চাইছি বুঝে নাও, বুঝাচ্ছে না? বেশিরভাগ ছেলেরা কথাই কথাই ওই কথা। এক লোক মরণের সময় সে সব সময় শুধু মুখে ওই কথা ছাড়া আর কোনো কথা থাকতো না। একটা বাক্য বললে 4 বার ওই নাপাক কথাটা উচ্চারণ করত। এখন মরণের টাইমে সব লোকেরা মুখে কি দেয়? পানি দেয়। যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে। লাস্টে গেলে ওই মুখ দিয়ে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? যুবক তাহলে এক নাম্বার আমরা জবানের হেফাজত করব বলি ইনশাআল্লাহ। এই বিরক্ত লাগছে নাকি আপনাদের? জেনে রেখে দেন, দেখবেন আমাদের সমাজে এরকম অনেক আছে। আমাদের ওই সাইডে একজনের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। কি বলে ডাকে? 1.5 ব্যাটারি। আপনার এই সোনাডাঙ্গায় আছে না? এরকম নাম ধরে লাগাই না। দেখবেন কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, শুনছো ভাইরাল? এক ভিডিও বিরাট ভাইরাল হয়েছিল, যেই ভিডিওটার নাম হচ্ছে ওই বুড়ি, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত বলতো? সবাই মিলে বলো না রে ভাই। সে যদি বেঁচে থাকতো আরেকবার তোমাদেরকেও বলে দিত। জেনে রেখে দাও, খবরদার কখনো কারোর নাম খারাপ করা যাবে না। কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আপনারা তরুণেরা? আমি জানি না আমাদের মায়াপুর দেখবেন পিন্নগর শরীফের পাশে একটা মায়াপুর হাট আছে। ওই হাটে একজন এসছে, ওই পশ্চিম মেদিনীপুর সাইডের নাম, ওই বাড়ি তার নাম রেখেছে ফাটা। কি নাম বললাম? ফাটা। এরকম নাম রেখেছে। আমি বুঝানোর জন্য বলছি, বাস্তব কথা ভাই। এক মা, শুনছো? এক মা তার পেটে বাচ্চা, আর মারুতি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে। এখন আমি মুখে মিষ্টি দিতে নিয়ে এসেছি দরবার শরীফে, জিজ্ঞেস করছি এর নাম কি? বলছে মারুতি হোসেন। কি হোসেন? কি করে নাম রাখলে? বলছে এর নামটা এই জন্যই মারুতি হোসেন রেখেছি। বলছে আমি মারুতি গাড়ি করে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে যাচ্ছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? তাহলে কখনোই কারোর নাম খারাপ করা জোর করে বলো যাবে না। জবানের হেফাজত করে। একটা যুবক আল্লাহর নবীর দরবারে যে হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো মানুষ হতে চাই, আমল করতে চাই, আপনি আমাকে আমল বলুন। আল্লাহর নবী বলছে বাবা তোমাকে আমল বলবো, যাও তুমি ওয়াদা করো এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? মিথ্যা কথা বলবে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার। যুবক বাড়ি চলে এসেছে। এখন দুটো অভ্যাস ছিল, জিনা করত আর মদ খেত। কি করত? জিনা করত আর মদ খেত। নবী একদিন মদ খেয়ে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিলে কি বলবো? বলো 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 বলো। মিথ্যা কথা বলবো নি। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম আজ জীবনে মদ খাবো না। জোরে বলে 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 বলে। দ্বিতীয় দিন এসেছে, আল্লাহ নবী জিজ্ঞেস করছে তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, আর কোনোদিন করবো না।
নবী হাদিস পাকের মধ্যে বলছেন মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে হাতের কথা বলেন না, আগে মুখের কথা বলছেন। হাদিস বুঝবেন, ব্যাখ্যা। নবী বলছে তোমরা জবান এবং হাতের দ্বারা যদি মানুষকে কষ্ট না দাও, ওই মানুষটা প্রকৃত মুসলমান। জোরে বলে আমার ভাইরা। তো আসেন তাহলে আমরা জবানের হেফাজত করি, বলি ইনশাআল্লাহ। একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে। এই শুনছো তো? এই শুনছো? লেগে গেল নাকি? বাবা ভয় লেগে যাচ্ছে। যা করে এসেছি। এই শুনছেন? একটা যুবক আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে এসেছে, বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। আপনারা একদম খোলা মনে কথা আজকে কথাগুলো শুনেন, মাইন্ডটা ফ্রি আছে বলে দিয়ে যাচ্ছে। জেনে রেখে দেন। এরকম ভাবে যুবক ছেলে মনে মনে বলছে যাই যে দেখি। আপনার বলছে আমি হুজুর আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। হাসান বাসরি বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে, যাও দুটো জিনিস যে মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, কে শুনতে পায়? আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক তো রেগে লাল, বলছে আল্লাহ হুজুরের কাছে এলাম, আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায়, এটা কোনো আমল হলো? মনে দুঃখে পীর বলেছে মানতে হবে না, হবে না? বলছে পীরের হুকুম মানতে হবে, মনে দুঃখে চলে গেছে। বলছে তাই যে মুখস্থ করছে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি কে দেখতে পায়? সবাই মিলে একসঙ্গে মিলে বলো আল্লাহ নামটা বলবো। আজকে আল্লাহ বলা ভুলে যাচ্ছি বলেই তো আমাদের উপরে এত গজব এসছে। কত বিদ্যুৎ হচ্ছে, কেউ হক কথা বললে এখন জেলে ঢুকিয়ে দিচ্ছে। এই একটা মুফতি সাহেবকে মিডিয়ায় দেখছেন না, সোশ্যাল মিডিয়ায়, হক কথা বলার জন্য সরাসরি গুজরাটের জেলে। আমরা চাই অবিলম্বে ওই মুফতি সাহেবের আজকের দিনে অবিলম্বে মুফতি সাহেবকে মুক্তি করতে হবে, ঠিক কি না? ঠিক না ভুল? জেনে রেখে দেন। মানুষ তা বলে কি ভাই জেলের ভয় দেখিয়ে, মারার ভয় দেখিয়ে, মারার হুমকি দেখিয়ে হক বলা কি বন্ধ করতে পারবে? চিৎকার দিয়ে বলো পারবে? আমার বিশ্বাস যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনে বলা আল্লাহর গোলামরা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ রুখতে পারবে? কারোর ক্ষমতা নাই। আমার ভাইরা, যুবক চলে গেছে, মুখস্থ করছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই। মনের চিন্তায় মনটা খারাপ করে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, কোন আল্লাহর ওলির কথা বলি? আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি। কোন হাসান বাসরি? একদিন হাসান বাসরি আর রাবিয়া বাসরি দুজনে কথোপকথন হচ্ছে। হযরতে হাসান বাসরি রাবিয়া বাসরিকে ডেকে বলে, রাবিয়া বাসরি ছিল হাসান বাসরি হুজুরের মুরিদিনী। ও যুবকেরা, রাবিয়া বাসরিকে হাসান বাসরি ডেকে বলে, ও মা রাবিয়া, তুমি আমার কাইদে ফাইজ দিয়ে আল্লাহর নেককার বান্দি হয়েছো। মা রাবিয়া, তুমি আজকের দিনে আমাকে একটু কারামত দেখাও। রাবিয়া বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাগি মাফ করেন, আগে আপনি দেখান তারপরে আমি দেখাবো। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি পানির নিচে সমুদ্রের ধারে ছিলেন। সমুদ্রের ধারের মধ্যে এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে হাসান বাসরি পানির নিচে আস্তে আস্তে করে পানির মধ্যে এরকম ভাবে সমুদ্রের উপরে আস্তে আস্তে করে জায়নামাজ বিছিয়ে দিলেন। হযরতে হাসান বাসরি জায়নামাজ খানা বিছিয়ে দিলেন। হযরতে হাসান বাসরি বলে, এরকম ভাবে আস্তে আস্তে করে সমুদ্রের পানিকে বলে, এ দরিয়ার পানি রে, তুমি শক্ত হয়ে যাও, কারণ আমি হাসান বাসরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। ও যুবকেরা,
আল্লাহ পাকের হাসান বাজরি, আল্লাহ পাকের নেককার বান্দি হাসান বাজরি দেখিয়ে দিল, মা রাবিয়া এবার তুমি ফায়েজ দেখাও। হযরতে রাবিয়া বাজরি বলে, হুজুর তুমি মাফ করেন। রাবিয়া বাজরি হাওয়া বাতাসকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের হাওয়া বাতাস রে, তুমি আমায় শূন্যে তুলে নাও, কারণ আমি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে মুখস্থ করে, আমি যে কথা বলি আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি হুজুরের দরবারে চলে আসলেন। হযরতে হাসান বাজরি কে এসে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আজকের দিনেতে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি, বলো তো দেখি তুমি আজকের দিনে জানিয়ে দাও, বলো তো দেখি। হাসান বাজরি বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি এই কথার দ্বারা কি শিক্ষা পেলে? যুবক ছেলেখানা বলে, হুজুর আমি মুখ দিয়ে যখন হারাম কথা বলি তখন আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন গালিগালাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি মুখ দিয়ে হারাম কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে, ও বাবা যুবক, বলো তো দেখি 2 নম্বরটা থেকে তুমি কি শিক্ষা পেলে? বলে, হুজুর দ্বিতীয় কাজ, হুজুর আপনি বলেছিলেন আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি যখন গোপনে অন্যায় কাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায় আরে আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না, যখন আমি হারাম কাজ করতে যাই মনে পড়ে যায় আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে, ও বাবা যুবক, কেঁদো না বাবা, কেঁদো না। আমি হাসান বাজরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। বাকি রয়েছে কটা? আমি টোটাল কটা আলোচনা করব বলেছি, বাকি রয়েছে কটা? ইয়েস, 3টে আলোচনা হয়েছে কটা? একটা। 1 নাম্বার, মুমিন বান্দা হতে গেলে আমি ওই জন্য বলছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনো। শোনার নাম ওয়াজ, শোনা নয়। যদি বুঝতে পারি, বুঝে যদি ভাই আমি টান দিয়ে একটা ঘটনার উপর ঘটনা বলে দিয়ে চলে যেতে পারি, কিন্তু কিছু পাবেন কি? এই যে এগুলো যদি শিক্ষা নিতে পারি আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। 2 নম্বর শুনছেন? এই শুনছো? 2 নম্বর তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন? তাকওয়া। আচ্ছা বলো তো ভাই, কথা বলছো, তাকওয়া অবলম্বন করা লাগবে। 2 নম্বর কেমন? আপনি যখন দেখবেন বাড়িতে যাবেন, আচ্ছা মনে করেন এই কামদেবপুরে বিরিয়ানির দোকান আছে, কোথায় আছে? এখানে। আচ্ছা বিডিও অফিসে ধরে, তাই তো? আমি বোঝানোর জন্য বলছি, বিডিও অফিসে বিরিয়ানির দোকান আছে, দেখবেন ওখানে লেখা থাকে সুপার হাজি বিরিয়ানি। কি লেখা থাকে? জোর করে বলো না। আবার অনেক দোকান লেখা থাকে হায়দ্রাবাদি বিরিয়ানি, আরসান বিরিয়ানি, আছে না? নাই এরকম লেখা থাকে তো। আসছি আজকে একটা আলোচনা করব। তার আগে তাকওয়া আগে বুঝতে হবে তাকওয়াটা কি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আবার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে আবার বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খাউফ মানে শুধু ভয় করা। কি করা? শুধু ভয় করা। আর তাকুল্লাহ শব্দটি মানে হলো তাকওয়া থেকে এসেছে, মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে? জোর করে বলো। আল্লাহকে ভয় করে, এটার নাম তাকওয়া।
কেমন একটা एग्जांपल দিয়ে একটা বুঝবেন একটা ঘটনা বলি একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে কিসের নামাজ জোর করে বলো তাহাজ্জুদ সে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা মেয়ে ছেলে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল যুবক বলছে মহিলা তুমি রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি নামাজ পড়তে যাব বলছে মোটেও ছাড়বো না তুমি যাও বলছে না ছাড়বো না যুবক ছেলেটা অনেকক্ষণ ধরে থাকলে এটা বলেন লোহা বুঝবেন এটা লোহা এখানটায় যদি চুম্বক ধরি কি হবে টেনে নিবে ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে না হবে মহিলাটা যুবকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দুজনের মধ্যে আকর্ষণ তৈরি হয়ে গেছে মহিলাটা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে নিয়ে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে হাত করেছে এই দেখবেন এই ফেব্রুয়ারি মাসে এরকম কিছু গন্ডগোলের দিন আছে ভুল বলছি না ঠিক বলছি দেখবেন ভালোবাসা কি একদিন হয় এই বলছি ভালোবাসা একদিনের জন্য হয় তাহলে কেন তোমরা 14 ফেব্রুয়ারি মানো দেখবেন এই ফেব্রুয়ারি মাসটার জন্য কত ছেলেরা যে ওয়েট করে কবে ফেব্রুয়ারি মাস আসবে বাস্তবটাকে বুঝবেন ভাই জেনে রেখে দেন একটা ডে আছে এই শুনছেন ভ্যালেন্টাইনস ডে কি ডে জোরে বলো ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস ভালোবাসা কি একদিন হয় একদিনই কি ভালোবাসতে হয় না সব সময় একদিনে ভালোবাসা দেখায় কত বুঝতে পারছেন না আবার একটা ডে আছে হাগ ডে কি ডে তারপর আছে কি রোজ ডে কি ডে রোজ ডে আমাদের ঘরে ছেলেরা দেখবেন এরা 5 টাকার গোলাপ ফুল গার্লফ্রেন্ডকে দেয়া দিয়ে 1500 টাকায় বিলাকে কিনে কত বললেন না কত টাকা 1500 টাকা বিলাকে কিনে জেনে রেখে দিবেন আমার ভাইরা এটার নাম ভালোবাসা কত বুঝতে পারছেন না আমার ভাই আব্বারা তরুণেরা তাহলে শুধু তাই নয় জেনে রেখে দেন আব্বারা তরুণেরা ভাইরা আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে শুনছো আমার ভাই খারাপ লাগছে না কি কথাগুলো বলছি বলে ওরা অন্যায় করবে তার বেলায় দোষ নাই আর হুজুর বললেই দোষ বুঝতে পারছেন না ভাই এরকম এই দেখবেন রিসেন্ট একটা ডে আছে কি ডে বললাম হাগ ডে কি ডে হাগ ডে মহিলা এখন এইদিকে এই মহিলা আল্লাহ ওয়ালা যুবকটাকে কি করেছে কথা বলেন কেন জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয় পিছনে ভাইগুলো পুরো ফাঁকি মারছো ভাই আমি দেখতে পাচ্ছি তোর কসম কি বসে আছে নাকি জোর করে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন এখন যুবক মনে মনে করছে বলছে যাই যে দেখি যুবকটাকে বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি আমার সামনে একটা বিকেল চলে এলো জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে উপায় কি আছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা বেহুশ হয়ে গেলেন যুবকটা বেহুশ হওয়ার পর মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বার করে দিয়েছে যুবক ছেলে কানা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে ও যুবকেরা যুবকখানা বেহুশ হয়ে পড়ে আছে ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবক ছেলেটাকে জড়িয়ে হাতটা ধরে নিয়ে এরকম ভাবে সমস্ত কথা শুনলেন যুবক বলে আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছি যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলো 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 যুবকের কবরের দিকে যাব সালাম দেব দেখি আল্লাহ তার কবরে 2টা জান্নাত দিয়েছে কিনা যুবক ছেলেখানার কবরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর চলে যায় প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর
প্রথমবার কোনো আওয়াজ আসে না, দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজখানা ভেসে উঠেছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি তুমি এরকম কাজ কেন করো? বাবা যুবক, বলো তো দেখি তুমি এরকম, আজকের দিনে আমার আল্লাহ কি তোমার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা? যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। ভাল লাগছে, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। এখন ওই বিরিয়ানির দোকানে বলেন তো, একটা হিন্দু লোক দোকান করেছে, হিন্দু লোক মুসলমানদের কর্মচারী রেখেছে, লিখেছে সুপার হাজি বিরিয়ানি, ছোট্ট করে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। কি লেখা থাকে? এই ভুল বলছি আমি? কথা বলেন কেন গো? আমি ভুল বলছি? লেখা থাকে না থাকে না? আচ্ছা বলো তো, ওই বিরিয়ানি খাওয়া যাবে? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। বলো, ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? শরিয়াতের মশলা অনুযায়ী আগে বলেন, হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। যদি ওই দোকানে লেখা থাকতো হারাম চিকেন, সোনাডাঙ্গার একটা ছেলে যেত, জোর করে বলো, যেত না। তাহলে শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া যাবে, কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে, কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে, শুনছো, যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে যে মুরগিটা জবাই করেছে আলেম জবাই করেছে কিনা, ঠিকভাবে জবাই হয়েছে কিনা, হ্যাঁ না না। কারণ অনেকে তো এখন দোয়া জানে না, দোয়া জানে না, মুরগি জবাই হালাল লিখে দিয়েছে, হালাল চিকেন শপ, মানে মুরগির দোকান লিখে দিয়েছে, কিন্তু দোয়া জানে না। দেখবেন অনেকে দোয়া জানে না, 786 বলে ছুরি চালিয়ে। কি বলে? কথা বলে না কেন? 786 অনেকে দেখবেন হিসাবে পানি জবাই করে। ভুল বলছি না ঠিক বলছি? এমন অনেকে আছে দেখবেন হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। আচ্ছা বলো তো, ওই গোশত খাওয়া যাবে? তাহলে আমার ভাইরা, তাকওয়া তার ক্ষেত্রে চলবে না। এই তাকওয়া যারা অবলম্বন করেছে, এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলে, একটু জোরে বলো না। তাকওয়া যারা অবলম্বন করেছে, আমি মনে হচ্ছে 4টা কমপ্লিট করতে পারবো না, আপনাদের অসুবিধা হচ্ছে না? কি বলছেন? আবার সময় বেশি দেওয়া যাবে না, কারণ ভাইরা চলে এসছে। আল্লাহ কবুল করে। একদম আমি খুব শর্ট করে আলোচনা, বিস্তারিত আলোচনায় যাব না, জেনে রেখে দেন। কি বাংলা না উর্দু? কোনটা শুনতে চাও তোমরা বলো, নিজেরা বলো। একটা বাংলা একটা উর্দু? আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে বলবে না? আল্লাহ শুকর, এই গজলটা গত বছরে গিয়েছিলাম পশ্চিমবঙ্গে। কতই যাচ্ছেন? আরেকটা কি আজ কেন পৃথিবী, হ্যাঁ
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে আরো জোরে হয় না মিডিলের ভাইগুলো এবার গ্যাপ মারছে পিছন গুলো কড়া অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা এবার গ্যাপ দিয়ে দিচ্ছ আরো জোরে বলো দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আল্লাহুম্মা मीठा मदीना दूर है जाना हमें जरूर है जोरे बोलो ना अरे एक जोरे है ना मीठा मदीना दूर है जाना हमें जरूर है छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते गए जिस दर पे गुलामों की हालत बदलते हैं जिस दर पे गुलामों की हालत बदलते गए और उस आका की दरबार में चलते गए और उस आका की दरबार में चलते गए लिल्लाह बुला लीजिए लिल्लाह बुला लीजिए दुख दर्द के मारो को तैबा की जियारत को अरमान में चलते गए मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते गए छोड़ फिक्रे दुनिया की रहमत की चादर के सर पे साए चलते गए मुस्तफा के दीवाने बोलबे ना
আমরা মুস্তফা দিবানা না, मुस्तफा के दीवाने घर से जा निकालते हैं छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की। हरा गुम्बदी जो देखोगे तो दुनिया भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे तो दुनिया भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। तुम्हारे सामने होगा कभी जब गुम्बदे खजरा, तुम्हारे सामने होगा कभी जब गुम्बदे खजरा। नजर जम जाएगी उस पार हटाना भूल जाओगे। नजर जम जाएगी उस पार हटाना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे तो दुनिया भूल जाओगे। हमको रोज मिलता है सदका वाले जहरा का, उनके दरबार से जब भी मैंने मांगा पंजा तन के वसीले से मांगा। मुझको खैरत फौरन मिली गए, खूब मेरे गुजारे हुए गए। हमको रोज मिलता है, हमको रोज मिलता है सदका वाले जहरा का। पंजा तन के टुकड़ों पर खुशनों सी पलती है। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, मीठा मदीना दूर है जाना हमें जरूर है। अल्लाहुम्मा আর নয় দুটো বললাম ভাই, একটু ওয়াজ হোক না। কোনটা এরা অন্য বলতে বলছি। আচ্ছা আমি বলছি একটু আলোচনাটা শুনবেন, এটা বুঝার বিষয়। আচ্ছা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বাতি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীকে
বায়ুটা স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুকুন আমি প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে যে কথা বলছিলাম তাকওয়া অবলম্বন যারা করেছে তারা আল্লাহর ওলি হয়েছে কি হয়েছে জোর করে বলো তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই এই জোরে বলবে তো হ্যাঁ না না আছে তাহলে দেখেন আল্লাহর ওলি এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায় নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাস্তা ইপার উপর হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন ভারতীয় নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে ঠিক 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 কি করতে হবে পোস্টমর্টম হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল হে সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লা আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না হুজুরের লাশটাকে ময়না খানায় নিয়ে চলে গেলেন একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে কি ভেসেছে আল্লাহ আল্লাহ আওয়াজ ভাসছে বুঝতে পারছো আমার ভাইরা আব্বারা তরুণেরা শুধু তাই নয় তাহলে ইনারা হাক্কানি আল্লাহর ওলি আমি এদিকে আলোচনা করতে গেলে অনেক সুন্দর করে বলছি তাহলে 2 নম্বর মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করব বলি ইনশাআল্লাহ 3 নম্বর আমরা হালাল কি খাদ্য জোরে বলো হালাল খাদ্য দেখবেন অনেকের ব্যাংকের বই আছে না হ্যাঁ না ব্যাংকের বইতে দেখবেন আপডেট করলে একটা লেখা ওঠে ক্রেডিট ইন্টারেস্ট কি লেখা ওঠে ক্রেডিট ইন্টারেস্ট আপনি যদি 15 20,000 50,000 টাকা জমা রাখেন দেখবেন সরকার আপনাকে ব্যাংক তরফ থেকে আপনাকে আরবিআই একটা ইন্টারেস্ট দেয় মানে আপনি ব্যাংকে টাকা রাখছেন বলে আচ্ছা সুদ খাওয়া কি হালাল না হারাম হারাম এর করণীয় কি আপনি ওই ইন্টারেস্টের টাকাগুলো একটা যোগ করবেন আপডেট করে লাস্ট পেজ পর্যন্ত আপডেট করে একটা যোগ করবেন সবকটা 10 টাকা 20 টাকা কি কোনোবারে 50 টাকা কোনোবারে 21 টাকা যোগ করে দাগ দিয়ে রাখবেন এত দূর পর্যন্ত হলো যা টাকাটা হবে তুলে সেই টাকাটাই ব্যাংক থেকে তুলে আপনি গরিব মানুষকে বিনা সওয়াবের কিসের উদ্দেশ্যে বিনা সওয়াবের উদ্দেশ্যে তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে তাহলে 3 নাম্বার আমরা হালাল খাদ্য খাবো বলি ইনশাআল্লাহ যখনই যতটুকু খাবো নিজের মেহনতের পয়সায় বলি ইনশাআল্লাহ আর 4র্থ নাম্বার মানুষকে ভালো কাজে যুক্তি দেব কি কাজে ভালো কাজে কারণ ভালো কাজে যুক্তি হয় মনে করেন কোন একটা ইয়ং ছেলে যদি বিড়ি খায় কোন চাচা যে মানা করে বলবে চাচা আমি খাচ্ছি তো তোমার কি ভুল বলছি না ঠিক বলছি এরকম আছে না আমার ভাইরা জেনে রেখে দেন এটা হলো কি 4র্থ নাম্বার আমরা মানুষকে ভালো যুক্তি দেব এটা বলি শেষ করব আল্লাহ রাসূলের এক বেটি ছিলেন যার নাম ছিল ফাতেমা এক ইহুদির মেয়ে কথা শুনতে এক ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে কিসে ঠিক করেছে মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে পারি তবে আমার একটা শর্ত আছে আমাকে একদিন সময় দিতে হবে
একদিন সময় দিতে হবে, এই একদিন আমাকে দেন। মেয়েটা মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলে, জোর করে বলো, কার কাছে গেলে খারাপ? ফাতেমার কাছে। কার কাছে? ফাতেমার কাছে। ইহুদির মেয়ে বাপের কাছে কতদিন শুনেছিল? একদিনে বাপের কাছে সময় নিয়ে ফাতেমার কাছে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়ে কানা দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে পারি? ফাতেমা বলে, কোন ইহুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়ে করে নাও, তোমার বাবা মা তোমার জন্য ভালো চাইবে। ইহুদির মেয়ে খানা বলে, ফাতেমা তোমার কথা মতো বিয়ে করে নেব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, তোমরা ইহুদি আর আমরা হলাম মুসলমান, তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে দেখতে পারো না, আমরা কেমন করে তোমার বিয়েতে যাব? ও যুবকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়ে খানা কাঁদে। ফাতেমা বলে, কোন ইহুদি তুমি কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আমি ফাতেমা কথা বললাম। এখন বাপের কাছে কতদিনের সময় চেয়েছিল বলো না? একদিনের সময় নিয়েছে। বাপকে বলছে, আব্বা আমার একদিন সময় মিটে গেছে, আমি আজকের দিনে যা, আমি আজকের দিনে ছেড়ে দিলাম, আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করব। বাপ বলছে ঠিক আছে যা, চলে গেলেন। বাপ বিরাট খুশি, মেয়ের জন্য বিয়ের দিন ঠিক হয়ে গেল। মেয়ের বিয়ের দিন ঠিক করে মেয়ের বিয়ের দিন ঠিক হলো। মেয়ে বলছে, আব্বা আমি আমার সবাইকে দাওয়াত করেছি, তবে নবীর কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ইহুদি তো মাথা খারাপ, আমরা কত নামি বিয়ে বাড়িতে আসবে আর তুই ফাতেমাকে দাওয়াত করে তুই সব গোলমাল করে ফেলেছিস, স্ট্যাটাস মিলবে। জেনে রাখবেন 3 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। কত টাকার কলমে? 3 টাকার কলমে। ফাতেমার কাছে বলছে, না ফাতেমার আসা যাবে না, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। বলছে তবে ঠিক আছে। মেয়ে বলছে, আব্বা ফাতেমা বিয়ে তেলে বিয়ে হবে, নচেত বিয়ে করব। যখন এই কথাখানা বলে মেয়ে এখন রাজি হয়ে গেল। মেয়ে মনে মনে করছে, আমি ফাতেমার কাছে যাই, দরকার ফাতেমাকে একটা শাড়ি কিনে দেবো, শাড়ি গিফট করব, দান করব। ইহুদির মেয়ে ফাতেমার কাছে চলে আসলো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমার কাছে এসে বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, হ্যাঁ তো আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়ের কাছে চলে আসলেন। এমন সময়তে বলে, ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় দান করে দেব। ফাতেমা বলে, কোন ইহুদি তুমি কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। ও যুবকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে এরকম ভাবে বলে, ঠিক আছে তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব। ফাতেমা কি করলেন? নতুন কাপড়, নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আল্লাহ মুসলমানদেরকে ইহুদিদের কাছে ছোট করো না, তুমি আমার একটা শাড়ির বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড় টালিয়ে আব্বা জানের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড়, আল্লাহ পাক
পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমাকে কাপড়টা পরতে বলুন। ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে শাড়িখানা পাঠিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িখানা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। গোটা বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেল। ইহুদির মেয়েরা বলে, ফাতেমা তুমি এই শাড়ি কোথায় পেলে? ফাতেমা বলে, না 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 না, এটা বলা যাবে না। বলে, 6 টাকা লাগে দেবো, 1 লাখ 5 লাখ যা লাগে দেবো, তুমি এই শাড়ি চাই। ফাতেমা বলে, তোরা টাকা দিলে এই শাড়ি পাবি না। আজকের দিনে সব কলেমা পড়ে নে, যদি কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হতে পারো, আমি ফাতেমা থেকে আরো দামি শাড়ি পাবে। ও যুবকেরা, ওই শাড়ির লোভে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই 4টে কাজ করবে বলি ইনশাআল্লাহ। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে কটা কাজ? 4টে কাজ। আমি ভেবেছিলাম অন্য বিষয় আরেকটা পয়েন্টের উপরে আলোচনা করব, আল্লাহ যদি কখনো আসায় ইনশাআল্লাহ। আবার আর নয় বাপ, বিশ্বাস করে আমার না বলবো ভাই, কারণ জ্বর অবস্থায় আপনাদের কাছে আলোচনা পৌনে অলরেডি দেখেন 2 ঘন্টা অলরেডি আমার হতে যাচ্ছে, 15 মিনিট বাকি আছে। কত বিদ্যুৎ আছেন, কিভাবে 2 ঘন্টা চলে গেল বলে। আবার এরপরে কালেকশন আছে, বিশ্বাস করেন টাইম চলে যাবে না। আল্লাহ কবুল করেন। যতটুকু বাপ কষ্ট পেলেন ভাইরা, এই কষ্ট পেলে তোমরা যতটুকু আলোচনা করলাম, দুঃখ পেলেন, কারা ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। একদম দিল থেকে বলছি তো, আল্লাহকে সাক্ষী রেখে তো তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আগামী বছর এই গাজীপাড়া